রক্তে রক্তাক্ত 3 বছরের বাচ্চা সিট থেকে পড়ে গিয়েছিল, কোনো রকম প্রাণে বেঁচে নেমেছি। একজন মহিলার মাথা বিভৎসভাবে ফেটে রক্ত বেরাচ্ছে, একজনের পা এরকম নিচের গোড়ালি থেকে উড়ে গেছে। ট্রেনটা যে পড়ে যেতে পারে এরও একটা ভয় ছিল। অবশেষে ফিরল ক্ষতিগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যারা ছিলেন সেই মুহূর্তে, সে সমস্ত যাত্রীরা রয়েছেন, তারা ফিরছেন, তারা বিধ্বস্ত, তারা ক্ষতিগ্রস্ত, তারা এসে পৌঁছেছেন প্রায় রাত 3:33 বাজে এই সময়। দাদা, আপনার সঙ্গে সরাসরি কথা বলবো, আমরা সরাসরি রয়েছি। ঠিক সেই মুহূর্তে আপনি ছিলেন ট্রেনে, আমি বুঝতে পারছি আপনি খুব বিধ্বস্ত। সেই মুহূর্তে কি অভিজ্ঞতার সম্মুখীন হলেন? জীবনে আমরা দেখেছি, টিভিতে শুনেছি, কিন্তু কখনো অভিজ্ঞতা এরকম করতে পারিনি যে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু ওই মুমেন্টে যখন 8:30টার পরে যখন ওই একটা ঝাঁকুনি স্টার্ট হলো, তখন ভাবছি যে কি ব্যাপার, হঠাৎ করে কি হলো, বুঝতে পারিনি যে এটা একটা অ্যাক্সিডেন্ট বা কিছু। আমি জানি কেউ ট্রেন টেনেছে, কিন্তু যখন ওই পিছন থেকে একটা জোরে শব্দ হলো, ট্রেনটা কিছুটা যাওয়ার পরে দাঁড়িয়ে গেল, তখন মনে হলো যেন এবার মনে হয় আবার কিছু উল্টে পুল্টে যাবেই, এবার যাবেই। তারপর 2 মিনিট স্টেবল না হতে হতে আমরা জাস্ট বাইরে গিয়ে দেখতে গেছি কি হয়েছে। বাইরে ঘুরে জাস্ট পিছন ঘুরে দেখি যে এরকম মানে বিভৎস একটা রূপ, মানে সেই করমন্ডল এক্সপ্রেসে যেমন দেখেছিলাম খাড়া হয়ে গিয়েছে ওরকম অবস্থা। তো আমরা ভিতরে ঢুকিনি, আমি বলছি, আমাদের সবাই বলছে ভিতরে যা আছে ঠিক আছে, আপনারা নিচে দেখুন। আমরা দৌড়ে গিয়ে নিচে 3-4 জন যাই, গিয়ে দেখি সে মানে কয়েকজন তো নামবে বলে পাগল হয়ে যাচ্ছে ওই বগি থেকে। তার মধ্যে একজনের মাথা ফেটেছে, একজনের পা এরকম নিচের গোড়ালি থেকে উড়ে গেছে। তখন আমরা 5-7 জন আরো চলে আসে, তখন সবাই মিলে ধরে নামাতে থাকি। যার মধ্যে একজন মহিলার মাথা বিভৎসভাবে ফেটে রক্ত বেরাচ্ছে। সে বলছে, দাদা কোথায় যাব, কি করব? তো ওকে কোনো রকমে বস করি, যা ট্রেনটার লাইনটা ছিল উঁচুতে আর ঢাল ছিল, ঢাল থেকে এবার কেউ নামতেও পারছে না, কারণ নিচে আবার জল জমে রয়েছে, গাছ ঘাস, মানে সে বিভৎস অবস্থা। তারপর আস্তে 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 সবাইকে নামাতে থাকি। তারই মধ্যে এমন একটা অবস্থা হয়েছে যে ওই ট্রেনটা যে পড়ে যেতে পারে এরও একটা ভয় ছিল, যে ট্রেনটা যদি পড়ে যায়। মানে আপনি বলছিলেন যে আপনি পরিবার নিয়েছিলেন? পরিবার হয়তো আমার বাচ্চা, বলছি তো আমার স্ত্রী পড়ে গেছে, ওকে সামাল দিয়ে নিয়ে নিচে নামিয়ে নিয়েছি, ওদেরকে নিচে নামিয়ে নিয়েছি। বলছি আর ট্রেনের থেকে লাভ নেই, নিচে চলো। তারপর ওদের নিচে নামিয়ে, জাস্ট বৃষ্টিও পড়ছিল, তার মধ্যেই নামিয়ে রেখেছি। কিছু কিছু যারা বাচ্চা নিয়েছিল অনেকেই, তারাও নিচে নেমে দাঁড়িয়েছিল। এই সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেখানে আমরা S8 এর পাশে রয়েছি। শিয়ালদা থেকে S9, শিয়ালদা আগরতলা এবং আগরতলা শিয়ালদা এই ট্রেনটি চলে। এই ট্রেনটি 13173 এবং 13174। এই ট্রেনটিতে এই সমস্ত কামরার মধ্যে মানুষজন ছিলেন, এবং যে ক্ষতিগ্রস্ত বগিগুলো ছিল সেগুলোকে ইতিমধ্যে রেল কেটে সরিয়ে দিয়েছে, এবং তার সঙ্গে সেই সরিয়ে দেওয়া বগি অবস্থায় এই ট্রেনটি ফেরে, এবং সকাল দুপুর 12:40 নাগাদ ট্রেনটি আবার রওনা দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি বহু যাত্রীরা রয়েছেন, তারা এগোচ্ছেন, তারা যাচ্ছেন, তারা এই সেই ক্ষতিগ্রস্ত ট্রেন থেকে এসে পৌঁছেছেন এখানে। আমরা কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, আপনি ছিলেন এই ট্রেনের মধ্যে, ঠিক সেই সময় ঠিক কি ঘটেছিল, কি অভিজ্ঞতা, আপনি অক্ষত আছেন? ট্রেনের মধ্যেই ছিলাম, অতটা বুঝতে পারিনি। মোট 3 বার ঝাঁকুনি খেয়েছিল ট্রেনটা, তখনই বুঝতে পেরেছি ভয়ানক কিছুটা দুর্ঘটনা ঘটেছে। আমরা তৎক্ষণাৎ নেমে পড়েছি ট্রেন থেকে। তারপরে পেছন থেকে দেখি একদম ভয়াবহ অবস্থা, মর্মান্তিক ঘটনা। নেমে কি দেখলেন সেই মুহূর্তে? চিৎকার, হাহাকার, মানুষ কান্নার, সেই রক্তে রক্তাক্ত চারিদিকে। বিস্ময়কর পরিস্থিতি। আমি ভাবতেই পারিনি যে এইভাবে। মানে আপনি যখন বলছিলেন দেখছি আপনার চোখে জল চলে আসছে। মানে আমি এতটা রাস্তা এসেছি, ওখান থেকে এতটা আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। আমার ছোট 3 বছর একটা বাচ্চাকে নিয়ে ফিরছি, আগরতলা থেকে ফিরছি। খুবই ভয়ানক পরিস্থিতি। একজন মা হিসেবে বলা হচ্ছে যে বহু সন্তান, ছোট বাচ্চা রেখে একজন মারা গিয়েছেন, ট্রেনের গার্ড বা ড্রাইভার তারা মারা গিয়েছেন। সেটাই বলবেন, রেলের এই যে পরিষেবা নিয়ে চূড়ান্ত গাফিলতি। আমরা ভালো পরিবহন ব্যবস্থা চাইছি, নিরাপত্তা চাইছি। এই যে আমি আজকে যে 3 বছরের বাচ্চাকে ওখান থেকে ফিরলাম, আজকে যদি আমার আজকে কিছু একটা হয়ে যেত। বাচ্চা কেমন আছে?
ও ভালো আছে, ও শুধু সিট থেকে পড়ে গিয়েছিল, যখন ঝাঁকুনিটা দেয় প্রথম ঝাঁকুনিতে সিট থেকে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তো লাগলো, ব্যথা লাগলো তো, কিন্তু সেই মুহূর্তে কিছু করার মতো পরিস্থিতি ছিল, তখন নেমে পড়তে হবে এমন পরিস্থিতি, কোনো রকম প্রাণে বেঁচে নেমেছি। তারপর বাড়ির লোককে একটা হ্যাঁ, আশ্বস্তি তখন দেওয়ার তো 4 ঘন্টা 4.5 ঘন্টা একদমই কানেকশন বন্ধ, তবুও তারই মধ্যে চেষ্টা করেছি কথা বলা। প্রথম যখন ঝাঁকুনি লাগলো তখন কি বুঝতে পেরেছিলে এর ভয়াবহ দুর্ঘটনা হয়েছে না অন্য কারণে? তখন ভেবেছে হয়তো ট্রেনটা ছাড়বে এরকম, কিন্তু তারপর ভাবলাম এই ঝাঁকুনিটা ওরকম নয়। তারপরে আবার যখন দ্বিতীয় ঝাঁকুনিটা দিল তখনই বুঝে কিছু একটা ঘটেছে, তারপর নামলাম, দেখলাম যে ভয়াবহ দুর্ঘটনা। 3 বছরের সন্তান, সে কিন্তু সিট থেকে পড়ে গিয়েছিল এবং তারও চোট লাগে। এবং তারা বলছেন যে রেলের যে গাফিলতির অভিযোগ বারবার ওঠে, সবকিছু ছাপিয়ে ভালো পরিষেবা চান তারা। তার কারণ যে ভারতবর্ষের রেল, যে রেল দুর্ঘটনা, যে ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়েছিলাম, দেখাতে বলবো শুভজিৎকে, এই ট্রেনেই কিন্তু সেই যাত্রীরা ছিলেন এবং এই ট্রেনে যারা চড়েছিলেন কলকাতায় আসবেন বলে, তাদের মধ্য থেকে ইতিমধ্যে 9 জন মারা গিয়েছেন বলে খবর এবং একাধিক মানুষজন আহত হয়েছেন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন 50-এর বেশি এবং তাদের মধ্যেও একাধিক জখম রয়েছেন। এবং বারবার প্রশ্ন উঠছে, এই জুন মাসেই করমণ্ডল এক্সপ্রেসে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনার পর আবার জুন মাসে দেখা গেল আরেকটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার শিকার হলো এবং দিনের বেলায় হয়েছে এবং রাঙাপানির মতো একটি নিউ জলপাইগুড়ির খুব কাছের একটি জায়গাতে হওয়াতে এনডিআরএফ বা এসডিআরএফ এর টিম বা রেলের তরফ থেকে যে তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানো গিয়েছে, যদি রাতের অন্ধকারে এই ঘটনা ঘটতো তাহলে ঠিক কি হতো সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তারা বলছেন, এখানকার যারা যাত্রীরা এসে নেমেছেন, ক্ষতিগ্রস্ত ট্রেনের যাত্রীরা নেমেছেন, তারা কিন্তু বারবার করে বলছেন, আমরা শুনলাম তাদের অভিজ্ঞতার কথা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।